আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য। মানুষ সৃষ্টির উদ্দেশ্যটা কি? আর আল্লাহ তাআলার এটার আ লাভ কি? আর মানুষের বা এটার এই প্রতিনিধি হওয়ার লাভ কি? এ ব্যাপারে। তো প্রতিনিধি আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন মূলত প্রতিনিধি হিসেবে। তো প্রতিনিধি হিসেবে কিভাবে সৃষ্টি করছেন? প্রতিনিধি হিসেবে জমিন সমূহের প্রতি প্রতিনিধি সৃষ্টি করেছেন। এখন জমিন সমূহ হলো পৃথিবী একটা জমিন না, এরকম প্রত্যেকটা গ্যালাক্সিতে এরকম জমিন আছে। তো এই জমিন সমূহের প্রতি আল্লাহ তাআলা প্রতিনিধি সৃষ্টি করবেন। এটা সূরা বাকারার ২৯, ৩০, ৩১ নম্বর আয়াতে পাবেন। তো আমরা একটু শুরু থেকে শুরু করি। সেটা হলো আমরা ছিলাম রুহু জগতে। রুহু জগৎ থেকে বাবার পিঠে, বাবার পিঠ থেকে মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে এই পৃথিবী, এই পৃথিবী থেকে কবর জগৎ, কবর জগৎ থেকে হাসর জগৎ, হাসর জগৎ থেকে ফুলসিরাত, এরপরে জান্নাত জাহান্নাম। এই যে ধারাবাহিক প্রসেস, আমরা রুহু জগতে সবাই একসাথে তৈরি হয়েছি। আল্লাহ তাআলা একবারে রুহু বানাইছেন, বানায় রুহুর সামনে বলছেন, বলো তোমার প্রভু কে? তখন আমরা সমস্বরে উত্তর দিলাম, বালা, আপনি, নিশ্চয়ই আপনি। এরকম ৩ বার বলার পরে আমরা ওখানে সবাই এক এক সমস্বরে বলার ফলে আমরা ওখানে পাস করছি। ওই পাসের ফলশ্রুতিতে এই পৃথিবীতে আসতে পারছি। এই পৃথিবীতে আসার পরে এখানে একটা পরীক্ষা চলছে। এই পরীক্ষায় যারা পাস করবে তারা কবর জগতে ইল্লিনে চলে যাবে, যারা ফেল করবে তারা সিজ্জিনে চলে যাবে। ওখান থেকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আবার সেই বাল্যকালে উঠাবেন। এখন বাল্যকালে কিভাবে উঠাবেন সায়েন্টিফিক ব্যাখ্যা আমি বলছি। আমরা যেখানে বসবাস করি এটা বিজ্ঞানের ভাষায় বলা হয় মেটাল এরিয়া। মেটাল এরিয়াটা মূলত আপনার বস্তুগত জগৎ। কিন্তু জিনরা অবস্তুগত জগৎ বা নন মেটাল বা অ্যান্টি মেটাল এরিয়ার ভিতরে বসবাস করে। তার মানে বিজ্ঞানের ব্যাখ্যা আমরা ২ টা পার্ট পেলাম। একটা হলো মেটাল আর একটা হলো নন মেটাল। তো মেটালের বৈশিষ্ট্য হলো স্থির এবং জায়গা দখল করে। এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হতে গেলে এর বডি সরানো লাগে। আর নন মেটাল হলো অস্থির, স্থির না। এবং এ জায়গা দখল করে ঠিকই, কিন্তু এ খুব দ্রুত। যেমন উম একটা জিন বা একটা ফেরেশতাও নন মেটাল, জিনও নন মেটাল। এরা কি করে? এরা হলো আপনার দেয়াল, এপিঠ থেকে ওপিঠ চলে যাবে, এদের জন্য কোনো বাধা হবে না। কারণ এরা নন মেটাল দিয়ে তৈরি। এবং নন মেটাল মেটাল দেখতে পারে, কিন্তু মেটাল নন মেটাল দেখতে পারে না। অর্থাৎ মানুষ জিন দেখতে পারে না, কিন্তু জিনরা মানুষ দেখতে পারে। তবে যে মানুষগুলা থার্ড আই ওপেন, অর্থাৎ অন্তর্দৃষ্টি ওপেন, তারা আবার জিন দেখতে পারে। যাদের ওপেন না তারা জিন দেখতে পারে না। কারণ এটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। কারণ হলো জিনদের মধ্যে জিনদের বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, এরকম অনেক কিছু আছে যেগুলা দেখে মানুষ ভয় পাবে। এজন্য আর এটার কোনো বেসিক প্রয়োজন নাই বিধায় আল্লাহ তাআলা এটাকে বন্ধ করে দিয়েছে। তো এখন মেটাল নন মেটাল আমরা বুঝবো কিভাবে? আমাদের বিজ্ঞানীরা বলে যে বস্তুগত যত জিনিস আছে এটা প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন দিয়ে তৈরি। এই যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এটা হলো মেটালের তৈরি। যারা পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান বা একজন সাধারণ মানুষ, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান যাদের মধ্যে ন্যূনতম আছে, তারাই বুঝতে পারবেন যে এই বিশ্ব জগৎ প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন দ্বারা তৈরি, বৈজ্ঞানিক প্রমাণিত। তো এই প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের জিনদের জগৎটা হলো অ্যান্টি প্রোটন, অ্যান্টি ইলেকট্রন, অ্যান্টি নিউট্রন দ্বারা তৈরি। এখন
কিয়ামত সংঘটিত হবে এই প্রোটন এবং নিউটনের সংঘর্ষের ফলে। যখন প্রোটন এবং নিউটন একে একে মিলে যাবে তখন নাই হয়ে যাবে, আবার একে একে মিলে যাবে নাই হয়ে যাবে, এরকম 100টা প্রোটন এবং 100টা ইলেকট্রন, নন 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 প্রোটন 100টা, মানে 100টা প্রোটন 100টা অ্যান্টি প্রোটন, আবার 100টা ইলেকট্রন 100টা অ্যান্টি ইলেকট্রন, 100টা আপনার নিউটন 100টা অ্যান্টি নিউটন, এরা যখন একে অন্যের সাথে সংঘর্ষ বাঁধবে, এই সংঘর্ষের ফলে তারা জিরোতে পরিণত হয়ে যাবে এবং সেখানে প্রচুর অগ্নুৎপাত হবে, প্রচুর ধরনের আলো বিস্ফোরিত হবে, যার ফলে এই আলো বস্মীভূত হয়ে ওখানে জিরো হয়ে যাবে, নাই হয়ে যাবে। এটা হলো বিজ্ঞানের ব্যাখ্যা। তো কিয়ামতটা সংঘটিত হবে এই যে আপনার মেটাল এবং নন মেটালের সংঘর্ষের ফলে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং বিজ্ঞানরা বলে যে সূর্য প্রতিনিয়ত পৃথিবীর কাছে আসছে এবং ভূমাধ্যাকর্ষণ শক্তি একটা সময় এরকম কাছে আসতে আসতে এক সময় কোলাপস করবে এই পৃথিবীর সাথে। এটাও প্রমাণিত। তার মানে আমরা দুইটা প্রমাণ পেলাম, একটা হলো সূর্য প্রতিনিয়ত পৃথিবীর দিকে আসছে, আর একটা হলো মেটাল এবং নন মেটাল। তো এখন দেখি যে আল্লাহ কেন আমাদের প্রতিনিধি বানাবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের এমন করে তৈরি করছেন যে ফেরেশতারা তাদের ব্রেনে যেটা ইনপুট করা হয়, তাদের হার্ড ডিস্কে যেটা ইনপুট করা হয়, সেই ইনপুটটা যেটা আল্লাহ তাআলা ইনপুট করে সেইভাবে তারা চলতে পারে। তারা এক্সট্রা কিছু বোঝে না, এক্সট্রা স্বাধীন চিন্তা শক্তি নাই তাদের ভিতরে। আর মানুষের ভিতরে স্বাধীন চিন্তা শক্তি আছে। আবার আল্লাহ তাআলা এই বিশ্বজগৎ পরিচালনা করে একটা কমান্ডের মাধ্যমে। এই কমান্ডটা হলো কলম। এই কলমটা কোথায় লেখা আছে? এই কলমটা লেখা আছে সূরা ৬৮-র ১ নম্বর আয়াত এবং সূরা ৯৬-র ৪ নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে এই কলমটা কিছু জানতো না, কলমকে আল্লাহ তাআলা জ্ঞান দিছে অর্থাৎ তার হার্ড ডিস্কে কিয়ামত অবধি যা হবে সবকিছু ইনক্লুড করছে, যুক্ত করার ফলে তখন সে জানতে পারছে। তখন এই কলমটা একটা রোবট, এই রোবটকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলো, মানে আল্লাহর রোবট মানে ফেরেশতা, জিজ্ঞেস করলো যে তুমি কি জানো? প্রথমে বলছে আমি কিছুই জানি না। যখন তার হার্ড ডিস্কে আল্লাহ তাআলা কিয়ামত অবধি বা কিয়ামতের পরবর্তী ঘটনা সবকিছু দিয়ে দিলেন, তখন বলল যে হ্যাঁ আমি এখন জানি। যখন সে জানে তখন আল্লাহ বললেন যে এটা তাহলে লিখিত করো, কারণ লিখলে ওটা এভিডেন্স থাকে, প্রমাণ থাকে। আর হার্ড ডিস্ক আল্লাহ তাআলা যেটা দিছে এটা হলো আপনার এটা আল্লাহ তাআলার সিস্টেমটা অন্যরকম। আল্লাহ তাআলা হলো ওই আমরা যেরকম স্কুলে যে পড়াশোনা করি, হ্যাঁ, পড়াশোনা করে শিক্ষা গ্রহণ করি, এরকম না। তিনি হলো একবারে সফটওয়্যার ইনক্লুড করে দেবে হার্ড ডিস্কের মধ্যে, এরপরে আউটপুট নেবেন তিনি। বিষয়টা এরকম। তো তখন তাকে লিখতে বলল এবং সে লিখে যাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে আল্লাহর দর্শনে গেলেন, তখন এই যার সময় দেখেন কলম লিখতেছে, আসার সময় দেখেন কলম লিখতেছে। ওইটাই বলা হয়েছে, আমি যে দুইটাই যে ৬৮ নম্বর সূরার ১ নম্বর আয়াত, ৯৬ নম্বর সূরার ৪ নম্বর আয়াতে এটা বলা হয়েছে। তো এই কলমের ঘটনাটা গেল। এখন এই কলমের কাজ কি? এই কলমের কাজ ছিল হলো যত ফেরেশতা আছে এই ফেরেশতা কন্ট্রোল করা, এর কাজ ছিল। তো ফেরেশতা কিভাবে কন্ট্রোল করবে? ধরেন একটা ফেরেশতা, সে তো নিজে থেকে কিছু বোঝে না, তাকে হার্ড ডিস্কে অর্থাৎ তার ব্রেনে যেটা সেভ করে দেওয়া হয় সে সেটা করে। এখন যেহেতু সে সেটা করে, এই হার্ড ডিস্কে যেহেতু আল্লাহ তাআলা কিয়ামত অবধি কি হবে, কার কিভাবে চলবে, একটা বিন্দু কণা থেকে শুরু করে সবকিছু এই হার্ড ডিস্কের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো এই হার্ড ডিস্ক, এই যে কলম, এই কলমের
সিদরাতুল মুনতাহার একটা স্টেপ আছে, ওখানে জ্যাক আছে, অনেকগুলা জ্যাক আছে। ওই জ্যাকে ফেরেশতারা করতো কি, জ্যাকে তারা ইনপুট করত, জ্যাকের মাধ্যমে তারা তথ্য ইনপুট করত যে কিভাবে সে চলবে। তার মানে একটা কমান্ড, এই কলমটা হলো একটা কমান্ড। আল্লাহ তাআলার আদেশে এই কলমটা একটা কমান্ডের কাজ করত, এবং এক কমান্ডে এই বিশ্বজগৎ চলতো। তো এই যে বিশ্বজগৎ চলতো একটা কমান্ডের মাধ্যমে, যখন আল্লাহ বললেন যে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করব এবং তারা হবে স্বাধীন, তখন এই ফেরেশতারা তো জানতে পারছিলেন যে এক কমান্ডে তারা কথা শুনবে না, মানুষ এক কমান্ডে কথা শুনবে না। যেহেতু এক কমান্ডে কথা শুনবে না, সেহেতু মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করবে। যেহেতু দেখবেন যে আর্মিরা বলে দল সোজা হও, সবাই সোজা হয়, আবার বলে যে দল আরামে দাঁড়াও, সবাই আরামে দাঁড়ায়। তার মানে একটা কমান্ড দিচ্ছে, সবাই শুনতেছে। কিন্তু এখানে মানুষ স্বাধীন করে দেবে আল্লাহ। তো মানুষ যেহেতু স্বাধীন করবে, তারা অঘটন ঘটাবে, এটা ফেরেশতারা বুঝতে পারছে। তখন আল্লাহ তাআলারে বলছেন যে এরা তো কমান্ড শুনবে না, যখন যেহেতু কমান্ড শুনবে না, সেহেতু এরা পৃথিবীতে অশান্তি তৈরি করবে। এটা ওই যে আপনার বাকারার 29, 30, 31 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এই মানে হুবহু এই এই সুন্দর করে লেখা আছে। আর আপনার কোরআনটাকে একবারে সহজ ভাষায় সুন্দর করে লেখা, যে একটা পিচ্চিও পড়ে বুঝতে পারবে। তো এখন এই কলমটা যে এই দায়িত্ব গ্রহণ করছিল, শয়তানের কাজ কি? শয়তান বা আজাজিল যে, সে ছিল জিন। সে আল্লাহর মন সন্তুষ্ট করতে 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 এই কলমের একটা বড় ডিপার্টমেন্ট নেয়, যেই ডিপার্টমেন্টের মাধ্যমে এই বিশ্বজগৎ পরিচালিত হতো। মানে সিদরাতুল মুনতাহার নিচ থেকে পরিচালিত হতো। এই কলম হলো সিদরাতুল মুনতাহার উপরে, এর নিচ থেকে এই কলমের দ্বারা পরিচালিত হয়। আর এর উপরে হলো আল্লাহ তাআলা নিজে, এর উপরে হলো আল্লাহ নিজেই পরিচালনা করেন। কারণ আল্লাহ তাআলা হলো অনেক জ্ঞানী, তিনি পুরো বিজ্ঞানময়। তিনি সিস্টেমে যে কোনো কিছু দিয়ে দেবে, সিস্টেমের মাধ্যমে করেন। হ্যাঁ, সিস্টেমের বাইরে গিয়েও তিনি করতে পারেন, কিন্তু সচরাচর তিনি করেন না, কারণ তার সাথে এটা যায় না। যেমন রাজা ভিক্ষা করবে, এটা কখনো সম্ভব না, এটা যায় না। রাজা মারা যাবে, কিন্তু সে ভিক্ষা করবে না। তো আল্লাহ তাআলা হলো বিশ্ব জগতের প্রতিপালক, তিনি চাইলেই সবকিছু করতে পারেন, কিন্তু তিনি করেন না। এটা তার একটা বৈশিষ্ট্য। তো করেন না তা না, বিশেষ বিশেষ জায়গায় প্রয়োজন সাপেক্ষে তার বান্দাদের উপকারের জন্য তিনি করেন। তো এখন এই যে কলমটা আপনার নিচ থেকে পরিচালিত হয়েছে, এই কলমের বড় ডিপার্টমেন্ট যেটা পুরো ফেরেশতা কুলরে পরিচালনা করে, এই পরিচালনা করার যে জ্যাক, এই জ্যাকের দায়িত্বে ছিলেন আজাজিল। আজাজিল এত দুর্ধর্ষ ছিল যে সে মানে এই কলমের থেকে ভালো কাজ করতে পারত, যার ফলে তাকে আজাজিল নামকরণ করা হলো। মানে আজাজিল হলো বিদ্যুতের থেকে দ্রুত গতি সম্পন্ন, মানে আমাদের ভাষায় আর কি বুঝাতে গেলে। তো এই 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 হলো আজাজিলের কাজ। তো আল্লাহ তাআলারে ফেরেশতারা বলল যে এরা যেহেতু কলমের কমান্ড মানবে না, সেহেতু অশান্তি তৈরি করবে। তখন আল্লাহ তাআলা বললেন যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এখন আল্লাহ কি কি জানে? আল্লাহ যেগুলো জানে তার কিছু অংশ মানুষ জানে। কারণ কি, মানুষকে আল্লাহ তাআলা এটা বলছেন, যার ফলে আমরা জানতে পারছি। তার প্রধান বিষয়টা হলো আল্লাহ মানুষের প্রতিনিধি কলমের ভিতরে আল্লাহ প্রবেশ করতে পারে না। কলমের হার্ড ডিস্কের মধ্যে আল্লাহ তথ্য ইনপুট করে এবং এই তথ্যের মাধ্যমে কলম পরিচালিত হয়। এটা হলো কলমের বৈশিষ্ট্য। আর মানুষের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা স্বয়ম্ভু, তিনি স্বয়ং মানুষের ভিতরে প্রবেশ করতে পারেন। এই তার বড় অনেক প্রমাণ আছে, যেমন কলবুল মুমিন আরশুল্লাহ, এটা একটা বিশেষ বাণী।
যে মুমিনের কলব আরশের সমান, এবং আমাদের শরিয়ার যত হুজুররা আছে কেউ অস্বীকার করতে পারবে না যে আল্লাহ তাআলা মানুষের অন্তরে বসবাস করে না। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ এটা কোরআন হাদিসের আলোকেই আছে। তো এই যে আল্লাহ ফানাফিল্লাহ হতে পারে, অর্থাৎ আল্লাহ মানুষের অন্তরে প্রবেশ করতে পারে, এটা হলো বড় একটা বৈশিষ্ট্য প্রতিনিধি হওয়ার। কারণ মানুষের মাধ্যমে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য বা কাজ সম্পাদন করতে পারবেন। এটা হলো বড় বৈশিষ্ট্য মানুষের। এজন্য একটা কারণ, যে কারণে আল্লাহ তাআলা মানুষকে পছন্দ করছেন। আর স্বাধীন চিন্তার শক্তি, জিব্রাইল আমিনকেও স্বাধীন চিন্তা শক্তি দেওয়া হয়েছে, কিন্তু তার চিন্তা শক্তি লিমিটেশনের ভিতরে আছে। যদি বলা হয় জিব্রাইল আমিনরে যে দেখেন এটা একটা পাওয়ার ব্যান্ড, এটা একটা পাওয়ার ব্যান্ড, জিব্রাইল আমিনরে যদি বলা হয় এটা কি, বলবে পাওয়ার ব্যান্ড, রেখে দেব। এরপরে বলবো এটা কি, তিনি বলতে পারবেন পাওয়ার ব্যান্ড। কিছুক্ষণ পরে তার সাথে কথোপকথনের পরে যদি বলা হয় এটা কি, তখন তিনি বলবেন যে এটা কি আমি তো জানি না, কারণ তাকে এটা শিক্ষা দেওয়া হয় নাই। যদিও তিনি অনেক জ্ঞানী, কিন্তু তিনি, এটা তো বাজে কাজও হতে পারে। তো ফেরেশতারা বাজে কাজের সাথে সংযুক্ত না, যার ফলে তার ব্রেনে বাজে কোনো কিছু দেওয়া হয় নাই। এজন্য সে বাজে কোনো কিছু তার ব্রেনে যেহেতু দেওয়া হয় নাই, সে ভুলে যাবে এই বাজে বিষয়গুলা। যেহেতু ফেরেশতাদের নিষ্পাপ বলা হয়, এই হলো বিষয়। কিন্তু মানুষ এরকম না। মানুষ এমন যে আমার পাওয়ার ব্যান্ডটা আমার খালাতো ভাইয়ের পছন্দ হয়েছে, আমি এই পাওয়ার ব্যান্ডটা কোথায় রাখবো, ও মনে মনে রাখবে। মনে মনে রাখার পরে আমি যখন ওখান থেকে সরে যাব, তখন এই পাওয়ার ব্যান্ডটা সে নিয়ে যাবে। মানুষ হলো ওটা শুধু মনেই রাখবে না, কোথায় রাখছি, কি আশয় বিষয় সবকিছু দেখে ওটাকে নিয়ে ওটাকে ব্যবহার করা, সবকিছু সে স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। এটা হলো মানুষ এবং ফেরেশতার বৈশিষ্ট্য। কারণ ফেরেশতা খারাপ কাজ করে না, আর মানুষ খারাপ কাজ করে। এখন আমরা আসি যে আল্লাহ তাআলা এই যে কলম বা এটাকে মাদার অফ দ্য বুক বলা হয়। হ্যাঁ, আমাদের বিজ্ঞানের ভাষায় মাদার অফ দ্য বুক বললে বুঝতে পারে। হ্যাঁ, আর তৎকালীন সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলম বললে সাধারণ মানুষ বুঝতে পারত। এই হলো বিষয়। এখন এই পৃথিবীতে আল্লাহর পাঠানোর উদ্দেশ্যটা কি? পৃথিবীতে আল্লাহ তাআলার পাঠানোর উদ্দেশ্যটা হলো আমাদের সফটওয়্যারকে ডেভেলপ করা। যেমন আল্লাহ তাআলার কাছে যখন ছিলাম তখন রূহ জগতে ছিলাম। তখন নফসের সাথে আমাদের অ্যাডজাস্টমেন্টটা কম ছিল। যখন মায়ের গর্ভে আসছি তখন হাত পাও চোখ কান নাক মুখ হয়েছে, যার ফলে নফস বুঝতে পেরেছে যে এটা আমি। পৃথিবীতে যখন আসছি তখন আমার হাত, এটা আমার, এই হাত আমার, ঘুষি মারবো, এটা আমার হাত। এই যে পাওয়ার, এই পাওয়ারটা আমার নফস পেয়ে গেছে। এটা আমার চোখ, আমি দেখতে পারি, স্বাধীন চিন্তা শক্তি। নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, কান দিয়ে শুনতেছি, ব্রেন আছে, মুখ আছে, একটা চেহারা আছে, আমি অনেক সুন্দর, আমাকে দেখতে অনেক ভালো লাগে। এই যে মোটিভেশনাল ব্যাপার স্যাপার, এই জিনিসগুলা কোথা থেকে আসলো? এই জিনিসগুলা নফসকে আল্লাহ তাআলা দিলেন। তো এই যে সফটওয়্যারের ডেভেলপমেন্ট, এই সফটওয়্যারের ডেভেলপমেন্টটা করার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের পাঠাইছেন। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করা। আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করব না কেন? আল্লাহ তাআলা আমরা না চাইতেই সবকিছু আল্লাহ আমাদের দিয়ে দিয়েছেন। স্বাধীন চিন্তা শক্তি, বুক ভরা নিঃশ্বাস, নিঃশ্বাসের ভিতরে তো যাব না, অক্সিজেন আনলিমিটেড। একটা মানুষ যদি বলা হতো যে অক্সিজেন কিনা লাগবে, সে আপনার বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে অক্সিজেন আগে কিনতে দৌড়াইতো। ফ্যামিলিকে নিল কি না নিল সেটা দেখার তার টাইম নেই। তো অক্সিজেন ফ্রি, পানি জমিন ভরা, আকাশ ভরা পানি, নদী ভরা, সাগর ভরা পানি, সূর্যের আলো ছাড়া বাঁচতে পারবো না, ফ্রি। এই জিনিসগুলা একবারে ফ্রি করে দিয়েছে, শুধু কয়টা খাবো, এই খাওয়ার জন্য চাষাবাদ করো আর খাও।
আর বাচ্চা কাচ্চা বানাও, আল্লাহকে রাজি খুশি করো, এই হলো কাজ। এখন দেখেন, এই সামান্য কাজ করতে গিয়ে আমাদের কত অশান্তি, কত আপনার দিন বিরোধী কাজ করি, মানুষকে ঠকাই, ইত্যাদি ইত্যাদি। তো এখন ফানা ফিল্লার বিষয়টা আমি একটু বলি। ফানা ফিল্লাটা হলো, ধরেন আপনি একটা পুকুর, আপনার সাথে যদি সাগরকে যুক্ত করে দেওয়া হয়, তাহলে সাগরের পানি আর আপনার পানির মধ্যে কোনো পার্থক্য থাকে না। অথবা আপনার পুকুরটাকে তুলে যদি সাগরে নিক্ষেপ করা হয়, তাহলে আপনি সাগরের মধ্যে ফানাফিল্লা হয়ে যাবেন, সাগরের মধ্যে হারিয়ে যাবেন। তো মানুষ এরকম, মানুষ যখন আল্লাহ তাআলার প্রেমে পড়ে, তখন জুল জালালুল ইকরাম তাকে এমন ভাবে কলাপস করে, এমন ভাবে নিয়ে নেয় যে সাগরের মধ্যে তিনি হারিয়ে যান। তো এই যে যারা ওলিয়া উলিয়া পীর পয়গম্বর যারা আছেন, তারা কিন্তু এইভাবে হারিয়ে যায় সাগরের মধ্যে। তো এটাকে ফানাফিল্লা বলা হয়। আর এই সিস্টেমটা মানুষের মধ্যে আছে বিধায় কিন্তু মানুষ শ্রেষ্ঠ। আরেকটা শ্রেষ্ঠত্বের বড় প্রমাণ হলো মানুষের বিবেক, বিবেকবোধ কাজ করে। যে সবচাইতে চরম খারাপ ব্যক্তি, সেও কিন্তু খারাপ জিনিসটা বোঝে। এই যে বোঝার ক্ষমতা, এটাকে বিবেক বলা হয়। তো এই যে তিনি বুঝতেছেন যে আমি তাকে হত্যা করছি, হত্যাটা আমি বেআইনি ভাবে করছি, টাকার লোভে করতেছি, কিন্তু আমি হত্যা করতেছি, এটা একটা পাপ, এটা কিন্তু সে বোঝে, কিন্তু সে করে লোভে পড়ে। কারণ আল্লাহ তাআলা পরীক্ষা দিছে, এই পরীক্ষায় সে ফেল করছে, লোভ করছে সে, এজন্য সে ফেইলার হবে, যার শাস্তি সে ভোগ করবে। আর আল্লাহ তাআলা শাস্তি ভোগ করবেন কিভাবে? আল্লাহ তাআলা যেহেতু বলছেন কুলুবুল মুমিন আসল্লাহ, এই যে কলবটা আছে আমাদের, এই কলব যে কাফির, তার কলবের ভিতরে আল্লাহ তাআলা বুঝতে পারে যে সে কি করতেছে, বা সে কি করবে, বা সে কি করতে চলছে। তো কলবে কতটুকু কষ্ট হচ্ছে, তার দেহের, তার নফসের উপর কতটুকু কষ্ট হচ্ছে, এটা আল্লাহ তাআলা খুব ভালোভাবে বোঝেন বিধায় তাকে যে কতটুকু কষ্ট দিলে সে কতটুকু কষ্ট নিতে পারবে, বা তার রেঞ্জ কতটুকু, এটা আল্লাহ তাআলা আগে থেকেই সুন্দরভাবে মানে কন্ট্রোলিং করে রেখেছেন। যার ফলে কিয়ামত দিবসে এটা এই তাকে মানে শাস্তি দেওয়া খুব কঠিন ব্যাপার হবে না। কারণ কি, তার কলবের বিষয়টা আল্লাহ তাআলা বোঝেন, যার ফলে সে সহজে শাস্তি পাবে। এখন শাস্তি পাওয়ার পরে আল্লাহ তাআলা ঠাট্টা স্বরে হোক, বা আপনার মানে অনিচ্ছায় হোক, বা আপনার মানে কিউরিসিটি বশত হোক, প্রতি 1000 বছরে, বা মায়ায় হোক, দয়ায় হোক, প্রতি 1000 বছরে একবার আল্লাহ তাআলা এই জাহান্নামীদের দিকে তাকাবেন। তো জাহান্নামটা হবে এমন যে রুটি যেরকম তায়ের উপর রাখা হয়, তায়ের উপরে আপনি কোনো পানি দিলে যেরকম গরম উতলয়, তো জাহান্নামের নিচ দিয়ে এরকম আগুন দিয়ে দেওয়া হবে, এবং তার উপরে গ্যালাক্সিগুলা সেট করে দেবেন আল্লাহ, এবং প্রত্যেক গ্যালাক্সিতে, এবং এই গ্যালাক্সিগুলো পুরোটাই আগুনের তৈরি, উপরে আগুন আর নিচে বরফ। পৃথিবীটা দেখছেন, অ্যান্টার্কটিকা মহাদেশটা বরফ, আবার এই আপনার মধ্যপ্রাচ্যটা আগুনে পরিপূর্ণ, মানে বেশি গরম। তো এরকম কিন্তু জাহান্নাম যেহেতু আল্লাহ তাআলা ওইভাবে সৃষ্টি করবেন, সেহেতু আপনার উপরটা হবে আগুনে পরিপূর্ণ, মানে এক পাশটা হবে আগুনে পরিপূর্ণ, আর এক পাশটা হবে বরফে পরিপূর্ণ। তো এখন আমাদের আমাদের আল্লাহ তাআলা নফস দিয়েছেন, কলব দিয়েছেন, রুহু দিয়েছেন। আমরা এই পৃথিবীতে আসার আগে, আমরা এই পৃথিবীতে ছিলাম, তখন রুহু ছিল না, নফসের মানুষ ছিলাম, শুধু নফসের মানুষ। তো নফসের মানুষ কি? নফসের মানুষটা হলো, ধরেন গরু একটা নফস, তার স্বাধীন চিন্তা শক্তি নাই। তারপরে রুহের এবং নফসের কাজ কি আমি আরেকটা ভিডিওতে দেখাবো, যে এরা মূলত কি কি কাজ
মানে কি কি বুঝতে পারে বা কি কি কাজ করে, একটা মানুষ কি কি কাজ করে বা কিভাবে বুঝতে পারে। তো এই যে যে নফসের স্বাধীন চিন্তা শক্তি নাই। আপনার গরুর দেখা গেছে 100 গরুর মধ্যে আপনি 20টা গরু নিয়ে জবাই দিয়ে ফেলবেন, বাকি গরুগুলা কিন্তু ঘাস খাবে, তাদের ভিতর কিন্তু এ নিয়ে কোনো শোক তাপ নাই। তবে যখন ধরতে যাবেন তখন ভয় কাজ করবে। একটা গরু ধরবেন আর একটা গরু ভয় পাবে। তো ভয় আছে কিন্তু শোক নাই, দুঃখ নাই। আবার একটা সিংহরে আপনি গুলি করবেন, ধরেন 5টা সিংহ আসতেছে, আপনি আপনার মারার জন্য একটারে গুলি করবেন, বাকিগুলা পিছনের দিক দৌড় দেবে, কারণ তার ভিতর ভয় আছে। কিন্তু ওই সিংহ যে মারা গেছে তারে নিয়ে যে শোকতাপ করবে, বিষয়টা এরকম না। তো এটা আংশিক কিছু আছে, মায়া, মায়া কাজ করে নফসের মধ্যে, মায়া। তারপরে আপনার জন্ম জন্ম উৎপাদন, মায়া কাজ না করলে তো আপনার বাচ্চা উৎপাদন হবে না। এটা আল্লাহ তাআলার একটা পলিসি। তো আমরা এই পৃথিবীতে ছিলাম মানুষ আকারে। তো মানুষ, আল্লাহ তাআলা মানুষ অনেক টাইপে বানাইছেন প্রথমে। তিনি এটাকে ডেভেলপ করতে 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 বর্তমান আমাদের এই পর্যায়ে আসছে। তো দেখবেন সাগরের মধ্যে কিছু আছে মানুষের মতন চেহারা, কিন্তু বডিটা মাছের মতন। আবার কিছু কিছু আছে যে নাভি পর্যন্ত আপনার মাছের মতো, আর এর নিচ থেকে নাভি পর্যন্ত মানুষের মতো, এর নিচ থেকে মাছ। আবার কিছু কিছু আছে পুরোটা মাছ, মুখটা শুধু মানুষের মতন। তো এই যে যে সিস্টেমটা, এটা কিন্তু আল্লাহ তাআলা নফসের জগতে যখন ছিল, আল্লাহ তাআলা মানুষকে ডেভেলপ করতেছিলেন যখন, তখন এই সিস্টেমগুলা আল্লাহ তাআলা বানাইছিলেন। তো এটা বন্ধ করে দিতে পারতেন, কিন্তু দেন নাই। এটা হলো নিদর্শন, আল্লাহ তাআলার একটা নিদর্শন রেখে দিয়েছেন এই পৃথিবীতে, যে হে মানুষ তোমরা দেখো তোমরা আগে কি ছিলা। এছাড়া আল্লাহ তাআলা কোন স্টাইলে এই মানুষকে বানাইছেন এটা তো স্মরণ করাই দিয়েছেন, যে তুমি কি দেখো না তুমি আগে কি ছিলা। আমরা সাধারণত কি ছিলাম, একটা একটা অপদার্থ পানি, যে পানিটা শরীরে লাগলে গোসল ফরজ হয়ে যায়, সেই পানিটা দিয়ে আমাদের বানানো হয়েছে। এজন্যই আল্লাহ তাআলা বলেন যে কিসের এত গৌরব করো, তুমি কি দেখো না তোমার জন্ম পরিচয়। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে নূরের থেকে মাটির দাম বেশি। নূরের থেকে মাটির দাম বেশি কেন? আদম আলাইহিস সালামরে মাটি দিয়ে বানালেন, নূরকে বললেন সিজদা দিতে, নূর সিজদা দিল। আগুনকে বললেন সিজদা দিত, আগুন সিজদা দিল না। আজাজিল সিজদা দিল না, কারণ সে যুক্তি দেখালো যে আমি এই যে কলমকে নিয়ন্ত্রণ করতে পারি, এবং কলমের সাহায্যে আমি সাত আসমানকে নিয়ন্ত্রণ করতে পারি। তো যেহেতু আমি নিয়ন্ত্রণ করতে পারি, সেহেতু আমি এর থেকে শ্রেষ্ঠ। আর আরেকটা বড় বৈশিষ্ট্য হলো আমি ঊর্ধ্বমুখী আর সে নিম্নমুখী। তো সে কখনো বোঝে নাই যে আগুনের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো আগুন জ্বালিয়ে দেয়, আর মাটির একটা বৈশিষ্ট্য হলো মাটি উৎপাদন করে। এটা তার ব্রেনে নাই, কারণ সে ধোঁকার ভিতর ছিল, হিংসার ভিতর ছিল। আর যারা হিংসুক তারাই কিন্তু শয়তান, সে মানুষ হোক আর জিন হোক, যারা হিংসা করবে তারাই শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। এখন মাটির দাম এখানে আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। আদম মাটির তৈরি, তাই তিনি শ্রেষ্ঠ। এখন যারা আমরা বলি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাই আংশিকভাবে তাকে ছোট করা হলো না আমার এই কোরআনের আলোকে। যেহেতু বাকারা 30 নম্বর এবং আপনার 31 নম্বরে আল্লাহ তাআলা বললেন যে আমি আদমকে সৃষ্টি করব এবং আদমকে শিক্ষা দেব। আদমকে শিক্ষা দেওয়ার পরে আদমরে পরীক্ষা করা হলো, আদম আলাইহিস সালাম এটা পাশ করলেন। যখন পাশ করলেন বললেন সবাই সিজদা দিতে, কিন্তু সবাই দিল, আজাজিল দিল না। তো আজাজিল দিল না কারণ সে মাটির তৈরি। তো মাটি তো শ্রেষ্ঠ ভাই, এটা আপনাকে বুঝতে হবে। নূর কখনো শ্রেষ্ঠ না। যদি নূর শ্রেষ্ঠ হতো তাহলে আল্লাহ তাআলা মাটি দিয়ে আদম বানাতেন না।
নূরের ভিতর আছে নিষ্পাপতা। আল্লাহ তাআলা আমাদের স্বর্ণ দিয়ে বানাতে পারতেন, কিন্তু স্বর্ণের মধ্যে আছে অহংকার। আল্লাহ তাআলা আমাদের হীরা দিয়ে বানাতে পারতেন, কিন্তু হীরা আছে ধারালো, তীক্ষ্ণ। এজন্য হীরা দিয়ে শুধু কাটাকাটি হতো, কেচাকেচি হতো, একজন আরেকজনের মায়ের একবারে লালে লাল বানায় ফেলাইতো হীরা দিয়ে বানাইলে। আল্লাহ তাআলার থেকে কি ব্রেন আমাদের বেশি? আর আল্লাহ যাকে শ্রেষ্ঠ বলছে, আমরা উল্টা ঘুরাইয়া আর একজনের শ্রেষ্ঠ বলতেছি। এটা কি আমরা বুঝে বলতেছি না না বুঝে বলতেছি? এটা বুঝতে হবে আমাদের। আমাদের বোঝা উচিত, যেহেতু মেধা মনন সবকিছু আল্লাহ তাআলা আমাদের দিছে। এরপরে আমরা দেখি জান্নাতে যেসব ফেরেশতা মানুষের সেবা করবে তারা কিন্তু ফেরেশতা না, তারা হলো আল্ট্রা মডার্ন, মানে ফেরেশতারা হলো জ্বালায়। জ্বালায় বলতে কি, ফেরেশতাদের মানে আল্লাহ তাআলা স্বাধীন চিন্তা শক্তি দেয় নাই, যার ফলে তাকে শিখাইতে শিখাইতে দিন চলে যায়। কিন্তু জান্নাতে যেসব সার্ভেন্ট থাকবে, যেসব মানে কাজের ছেলে বা মেয়েরা থাকবে, তারা হবে আপনার কৈশোর বয়সী, মানে একেবারে শিশুও না, একেবারে ইয়ংও না, কিশোর বয়সী হবে। এবং তারা স্বাধীন চিন্তা শক্তি থাকবে এবং মনিব কি জিনিস এটা তারা বুঝবে। যেমন ধরেন কুকুরের ভিতর মুনিব কি জিনিস এটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, কিন্তু এদের স্বাধীন চিন্তা শক্তি নাই। অনেকটা কুকুরের মতো, যে মুনিব কি জিনিস এটা বুঝতে পারবে এবং মুনিবের সেবায় সবসময় নিয়োজিত থাকবে, কিন্তু এদের স্বাধীন চিন্তা শক্তি থাকবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে যে ফেরেশতারা থাকবে তাদের স্বাধীন চিন্তা শক্তি অতটা থাকবে না। তারা বলবে যে এই গিফটটা নিয়ে যাও, অমুক জান্নাতের কাছে এই গিফটটা নিয়ে যাও, তারা ওই গিফটটা নিয়ে আসবে। তারা জান্নাতে প্রবেশ করতে যে ফটক, ওই ফটকে দাঁড়িয়ে অনুমতি চাবে জান্নাতবাসীর কাছে, যে আল্লাহর পক্ষ থেকে একটা গিফট আসছে, আপনি যদি দয়া করেন আমি ঢুকতে পারি। তখন সে ঢুকতে বললে, প্রবেশ করতে বললে সে প্রবেশ করে, তারা প্রবেশ করবে, প্রবেশ করে গিফটটা দেবে। গিফটটা দিয়ে জান্নাতবাসী যদি আরো কিছু বলার থাকে তাকে মেসেজ দিয়ে দেবে, অথবা তাকে বলবে যে তুমি চলে যাও। তো এই হলো বিষয়, এটা একটু ক্লিয়ার করে বোঝা দরকার। আবার বিশ্বের সবকিছু চলে যাবে, শুধু একটা জিনিস আল্লাহ তাআলা রেখে দেবেন, মানে এটাও কাজের, সেটা হলো ওই যে বাঁশির ফু। ইসরাফিল আলাইহিস সালাম যে ফুটা দিবেন, এই বাঁশিটা ইসরাফিলকে বলবেন যে আমার আরশে আজিমের উপর রাখো, রাখার পরে বলবেন যে তুই মর, তখন সে মারা যাবে। তো এরপরে আবার ইসরাফিলরে, জিবরাইল আমিন রে, এরকম কয়েকটা ফেরেশতা, 10 জন ফেরেশতারে আল্লাহ তাআলা আবার পুনরুত্থান করাবেন। পুনরুত্থান করাইয়ে ইসরাফিলরে দায়িত্ব দেবে আবার ফু দাও, তখন ফু দেবে। তো এটা আপনি আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন। তো এখন আমরা দেখি যে আল্লাহ তাআলা যে সামাওয়াত বানাইছেন, এই সামাওয়াতটা জান্নাতের সমান। এটা সূরা 3-এর 133 নম্বর আয়াতে বলা হয়েছে যে সেই জান্নাতের দিকে দৌড়াইয়া যাও যার বিস্তার আসমান এবং জমিনের সমান। আসমান অর্থাৎ 7 আসমান এবং জমিন আমাদের পৃথিবী, এটা যত পরিমাণ ঠিক ততদূর পরিমাণ হলো জান্নাত আল্লাহ বানাইছেন। আর এটাকে কিভাবে সাজাবেন আমার আগের ভিডিওতে আছে, ওটা দেখবেন। প্রথমে আল্লাহর আরশে আজিম, তারপরে হবে জান্নাত, তারপরে হবে আপনার ওই যে আল্লাহর বড় পিলার। পিলার বলতে বোঝায় হলো আপনার এই যে পিলার বলতে বোঝায় আরাফ। আরাফ আরাফ হলো, অনেকে আরাফের ময়দান বলে। আরাফ একটা উঁচু স্থান, এটা হলো জান্নাত এবং জাহান্নামীদের মাঝের একটা জায়গা, যে জায়গায় টপকাইয়ে জাহান্নামীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে আপনার একটা স্পেস আছে, এই স্পেসের পরে হলো জাহান্নামীদের গ্যালাক্সি। আর জান্নাত এটা হলো গ্যালাক্সি না,
এটা হলো গ্রহমণ্ডলী, যেটা পরিকল্পিত গ্রহমণ্ডলী, যেখানে মানুষ বসবাস করতে পারবে। আর সামোয়াত এবং জাহান্নাম যেটা, সেটা হলো গ্যালাক্সি। এই গ্যালাক্সিতে মানুষ কি করবে? গ্যালাক্সিতে মানুষ কষ্ট করবে, কারণ গ্যালাক্সি সুখের জায়গা না। এখন দেখেন, মেটাল এবং অ্যান্টি মেটাল আছে এই পৃথিবীতে। বিজ্ঞানের প্রমাণ পাইছে। যেমন ধরেন ব্ল্যাক হোলের যে জায়গাটা, এই জায়গাটা অ্যান্টি মেটালের ব্ল্যাক হোল আছে, আবার মেটালেরও ব্ল্যাক হোল আছে। মেটালের ব্ল্যাক হোলটা এমন যে ব্ল্যাক হোলে আপনি যে কোনো মেটাল দেবেন, সে সঙ্গে সঙ্গে আরেকটা জগতে চলে যাবে। আবার অ্যান্টি মেটালের ব্ল্যাক হোলটা এরকম যে এটা হলো বাতাসের মতন, আপনি হাত দেবেন, হাত আর খুঁজে পাবেন না, আপনি নিজে চলে যাবেন, সে আরেকটা জগতে চলে যাবেন। এটা হলো অ্যান্টি মেটাল আর মেটালের মধ্যে পার্থক্য। তো আরেকটা বিষয় বলি, আল্লাহ তাআলা বলছেন যে তোমার প্রভু সর্বদা ভালো কাজে নিয়োজিত এবং বিশ্বটাকে সর্বদা সম্প্রসারিত করছেন। আমরা স্টিফেন হকিংসের বই ঘাটলে দেখতে পারি যে বিশ্ব সর্বদা সম্প্রসারিত হচ্ছে। আমরা হাবল টেলিস্কোপ দ্বারা বিশ্বকে দেখি যে নক্ষত্রগুলো প্রতিনিয়ত সরে যাচ্ছে এবং বিশ্ব সম্প্রসারিত হচ্ছে। তো এটার মাধ্যমে আল্লাহ তাআলার এই কথা প্রমাণিত হয়ে যায়। যদিও আল্লাহ আগে থেকেই প্রমাণিত, তারপরেও বিজ্ঞান ছাড়া তো আমরা বিশ্বাস করি না, তাই আর কি বললাম। তো আমরা যত মানুষ এই পৃথিবীতে, মানুষ না, যে কোনো যত নফস এই পৃথিবীতে পূর্বে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো, প্রত্যেকটা নফসের জন্য আল্লাহ তাআলা সমপরিমাণ গ্যালাক্সি বানাইছেন। তো এই গ্যালাক্সির মধ্যে জান্নাতের যে গ্রহগুলা থাকবে, এই গ্রহের মধ্যে শান্তিপূর্ণ গ্রহ থাকবে। আর জাহান্নামে যে গ্যালাক্সি থাকবে, এই গ্যালাক্সির যে গ্রহগুলা থাকবে, তারা বুধ গ্রহের মতো এরকম হবে, বুধ গ্রহের মতো এরকম তাপ হবে। বুধ গ্রহের তাপটা আপনারা গুগলে ঘেটে দেখেন, এটা তাপ কত বেশি। এখানে মানুষ বসবাস অনুপযোগী, যাওয়ার সঙ্গে সঙ্গে একবারে কঙ্কাল হয়ে যাবেন ওই জায়গায় ঢোকার সঙ্গে সঙ্গে, এত তাপ। একটা নক্ষত্রের মতো তাপ ধারণ করে রাখে বুধ গ্রহ। তো দেখেন, আল্লাহ তাআলা বলছেন যে আমি জাহান্নামে বেশি বানাবো, জাহান্নাম এবং মানুষ, জিন এবং পাথর দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। কারণ কি? কারণ হলো মানুষ অনেক পাপাচারে লিপ্ত, মানুষ পাপ করে, জিনরাও পাপ করে। তো পাপ থেকে আমাদের সরে আসতে হবে। এবং পাপ থেকে সরে আসবো কিভাবে? দেখবেন সূরা বাকারার প্রথম ৩ এবং ৪ নম্বর আয়াতের যে বিশ্বাস, এই বিশ্বাসটা আমাদের করতে হবে। গায়বী বিষয়ের উপর বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের বিশ্বাস, সালাত কায়েম করা, তারপরে আপনার যাকাত দেওয়া, দান খয়রাত করতে হবে। অন্যান্য ধর্মের যারা আছে দান খয়রাত করতে হবে। আর সালাত প্রত্যেকটা ধর্মে আছে। সালাত অর্থ হলো সংযোগ, যোগাযোগ, আল্লাহ তাআলার সাথে সংযোগ, যোগাযোগ। এখন যে ঈশ্বর বলে, সেও কিন্তু সংযোগ যোগাযোগ করে প্রার্থনার মাধ্যমে। যে ভগবান বলে, সেও কিন্তু ওই আপনার সন্ন্যাসী ব্রত অথবা ধ্যানে পড়ে ভগবানের সাথে সংযোগ যোগাযোগ করার চেষ্টা করে। তো আল্লাহ তাআলা বিচার দিবসে এই বইগুলাকে খাড়া করবেন। কোন বইগুলা? নবীদের উপর যে বইগুলা দেওয়া হয়েছে, সেই নবীদের উপর সেই বইগুলা অনুযায়ী বিচার করবেন। যেমন ধরেন, মুসলমানদের বিচার করবেন কুরআনের আলোকে, তারপরে আপনার খ্রিস্টানদের বিচার করবেন হলো ইনজিল তথা বাইবেলের আলোকে। কারণ ইনজিলকে কতটুকু সে মেনেছে, সেটার উপরে তাকে মার্কস দেওয়া হবে এবং সেই মার্কসের আলোকে তাকে বিচার করা হবে। আপনার তারপরে মুসা আলাইহিস সালামের উম্মতদের বলা হবে আপনার তাওরাতের আলোকে তাদের বিচার করা হবে। হিন্দুদের বেদ গ্রন্থ আছে, এই বেদ গ্রন্থের আলোকে কিন্তু বিচার করা হবে।
এই জন্য মূল গ্রন্থগুলা পড়বেন আপনারা। মূল গ্রন্থগুলা পড়লে আপনারা শরিয়া বা যার যার জায়গায় বুঝতে পারবেন। তো যদিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সব গ্রন্থগুলা লেটেস্ট গ্রন্থের সাথে সংমিশ্রণ হয়ে যাবে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শেষ গ্রন্থ সবসময় লেটেস্ট হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আপনার আসমানি কিতাব লাস্ট যেটা কোরআন, কোরআনের আলোকে বিশ্ব চালাইতে হবে। কিন্তু এটা চালাবেন, এটা বাস্তবায়ন করবেন ইমাম মাহাদি এসে। আর ইমাম মাহাদি যখন আসবেন এটাকে পুরাপুরি বাস্তবায়ন করবেন হলো ঈসা ইবনে মরিয়ম। তো এই হলো বিষয়। তো আমরা সর্বশেষে বলতে পারি যে আমাদের নফসটাকে ডেভেলপ করার জন্য, অর্থাৎ আমরা যখন আল্লাহর কাছে ছিলাম তখন আমাদের হাত পাও এগুলা ছিল না। যখন এই পৃথিবীতে আসছি তখন আল্লাহ তাআলা হাত পা চোখ নাক মুখ এগুলা দিয়ে দান করছে, এটা আমার নফসটাকে ডেভেলপ করার জন্য। আবার আমরা যখন কবর জগতে চলে যাব এই হাত পা নাক মুখ চোখ এটা সফটওয়্যারটা চলে যাবে, অর্থাৎ এই যে আমাদের নফসটা, এই নফসটাকে কবরে চলে যাবে এবং তার বিচার হবে সেই ইল্লিন অথবা সিজিনে যাবে। এরপরে আল্লাহ তাআলা ওখানে আরো ডেভেলপ করবে, ইল্লিন এবং সিজিনে আরো ডেভেলপ করবে। ডেভেলপ করার পরে এটাকে ইসের সিঙ্গার ভিতরে রাখা হবে, বাঁশির ভিতরে রাখা হবে। সেখান থেকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে এই রুহু ইয়াতে হাসরে রুহুগুলা ফুৎকার করবেন। যেহেতু আল্লাহ তাআলা রুহুগুলা নিয়ে নেন, নিজের কাছে ধারণ করেন, আবার রুহুগুলা দান করেন, আর রুহুর কারণেই মানুষ শ্রেষ্ঠ। তো এই কিয়ামত হাসরের ময়দানে এই রুহুগুলা নিক্ষেপ করবেন। রুহুগুলা নিক্ষেপ করার ফলে আমরা যে খাবারগুলা খাইছি, গাছপালা, তারপরে পাখি পর্বত যা খাইছি, হ্যাঁ, এই রুহুগুলা থেকে এগুলা বের হয়ে আসবে। বের হয়ে আসার পরে এরপরে ওখানে কি হবে, ওখানে আপনার এই যখন একবারে সলিড রুহটা আসবে আর ভিতরে কিছু থাকবে না, তখন কি হবে, তখন আপনার ওই নফস দান করবেন। নফস দান করলে আবার সেই ছোট্ট শিশু হবে। ছোট্ট শিশু হওয়ার পরে 70 বছর পরে যখন যুবক হবে, যুবক হলে তারপরে হলো হিসেব কিতাব শুরু হবে। তো এটা আপনি আমার অন্য ভিডিওতে পেয়ে যাবেন, আমি বেসিকটা বলে দিলাম। তো ভালো থাকবেন। উদ্দেশ্য দুইটা, আল্লাহ হলো আমাদের সফটওয়্যারকে ডেভেলপ করতেছে, আর আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্ট অর্জন, এবং যার যে ধর্ম আছে সেই ধর্ম অনুযায়ী তাকে সন্তুষ্ট অর্জন করতে হবে, সেই ধর্ম অনুযায়ী কিন্তু তার হিসাবটা নেওয়া হবে। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।